গ্রীষ্মকালীন ধান গম সংগ্রহের মৌসুমে চীনের বিভিন্ন প্রদেশে চলছে পুরো দমে শস্য সংগ্রহ, শুকানো ও সংরক্ষণের কাজ। হুবেই, জিয়াংসু ও আনহুই প্রদেশে সরকার নিয়ন্ত্রিত সংস্থা চায়না সাপ্লাই অ্যান্ড মার্কেটিং গ্রেইন অ্যান্ড অয়েল কোম্পানি চালু করেছে ১৩টি সংরক্ষণাগার ও ১২টি লজিস্টিক হাব। জিয়াংসু প্রদেশের কাওছুন জেলায় একটি ওয়্যারহাউসে ঢুকলেই চোখে পড়বে অত্যাধুনিক সব স্মার্ট যন্ত্রপাতি। অন্যদিকে কুয়াংতুংয়ের তংকুয়ানে একটি শস্য গুদামে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার দেখা যায়। শস্য সংরক্ষণে উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিচ্ছে এই সংরক্ষণাগার, কমাচ্ছে শস্যের অপচয়। চীন এখন শস্য সংরক্ষণে সবুজ প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছে। একাধিক প্রযুক্তির সমন্বয়ে আমরা শস্য সংরক্ষণের অপচয় উল্লেখযোগ্যভাবে কমাতে পারছি। এটি খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে, বিশ্বজুড়ে কৃষিজ উৎপাদনের প্রায় ১৪% নষ্ট হয় খামার থেকে খুচরা বিক্রেতার কাছে যাওয়ার পথেই। চীনের সবুজ সংরক্ষণ প্রযুক্তি কাজে লাগিয়ে এই অপচয় মাত্র ১% কমাতে পারলেই মিলবে ২,৭০,০০,০০০ টন অতিরিক্ত খাদ্য, যা বছরে ৭ কোটি মানুষের প্রয়োজন মেটাতে পারে। স্মার্ট প্রযুক্তি ও পরিবেশ বান্ধব পদ্ধতির মেলবন্ধনে চীনের এই উদ্যোগ হতে পারে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয় মডেল। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।